আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে এয়ার কানেক্ট। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পুবালি 12। আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 7। সুরেশ্বর উদ্দেশ্যে রাত 11টায় ছেড়ে যাবে নাইমিম 2 অথবা নাইমিম 5। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক 4। রাত 10:30 রাউন্ডে উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ। দাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। পার্বত 11 ও পার্বত 18 বরিশাল থেকে আসছে আজকে সকালে। পার্বত 11 এর আগে রিজার্ভে গেছিলো, সেই কারণে পার্বত 18 ঢাকা থেকে শুধু গেছিলো। যেহেতু বরিশালে আসছিলো পার্বত 11, আজকে সকালে আসছে দোনোজনই। আর আগামীকাল পার্বত 11 থাকবে আওলাদ 10-এর সাথে। বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামীকাল শুক্রবার। বরিশাল উদ্দেশ্যে থাকবে আওলাদ 10 ও পার্বত 11। আজকে দেখা যাচ্ছে মানিক 11কে ষোলমূলাদি যাবে, দূর থেকে দেখা যাচ্ছে মানিক 11 পুলিশ করা। তাহলে আজকে তো লালমোহনের উদ্দেশ্যে মানিকের ট্রিপ। গতকাল কিন্তু লালমোহনের উদ্দেশ্যে রাজারহাট বি গেছে। রাজারহাট বি এর ব্যানার সহ, মানে ব্যানার লাগানো ছিল রাজারহাট বি ডাইরেক্ট নাজিরপুর লালমোহন। এটা অবশ্য ভিডিও করছি, আজকে অবশ্য পাবেন। যেহেতু নিচতলা চেয়ার ছিল সেই কারণে বেশি একটা যাত্রী হয়নি, কিন্তু দোতলা যাত্রী হয়েছে বেশ ভালোই। আপনারা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিও করছি আপনাদের জন্য, সন্ধ্যা 6টায় ভিডিওটা দেখতে পারবেন। সকালে ছিল ক্যাপ্টেন মানে সাকিনের ব্যানার। সন্ধ্যাবেলা গিয়ে দেখি যে রাজারহাট বিয়ের ব্যানার, সিএরও ব্যানার না, শুধু বিয়ের ব্যানার। আজকে বরিশাল উদ্দেশ্যে আসছে প্রথম টিপে কুয়াকাটা 2, দ্বিতীয় টিপে হচ্ছে কীর্তনখোলা 10। রাত 9টার পর ছাড়বে এই দুটি লঞ্চ। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। আপনারা চাইলে এসে বুকিং দিতে পারেন, কারণ অগ্রিম বুকিং অনেক সময় নেয় না, মানে মোবাইল বন্ধ করে রাখি ইচ্ছা করে। মোবাইল বন্ধ থাকলে তো আর আপনাদের কিছু করার থাকে না। মানে আমাদের কাছে নাম্বার আছে, নাম্বার দিতে পারবো, কিন্তু কর্তৃপক্ষ যদি মোবাইল বন্ধ রাখে তখন তার কিছু করার থাকে না। তাই সেজন্য বললাম যে আপনারা যারা যেতে চান এসে বুকিং দিলে ভালো হয়। আর মোবাইল চালু থাকলে তো অবশ্যই কোনো কথা নেই। জালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। লঞ্চটি ছাড়বে রাত 8:30। জালকাঠি থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে ফারহান 7। গতকাল উড়াচ্চয়ের খাসেরারের উদ্দেশ্যে গেছে বাইজিৎ জুনায়েদ 1। দেখা যাক আজকে কোনো নৌযান যায় কিনা, যেহেতু নাইমিম 5 অথবা নাইমিম 2 আছে। গতকাল দীর্ঘদিন পর তরঙ্গ 1 গেছে নন্দীবাজারের উদ্দেশ্যে। তরঙ্গ 1 লঞ্চটি আজকে ছেড়ে আসবে নন্দীবাজার থেকে দুপুর 2টার দিকে। আজকে রাত 8:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে মর্নিং সান 5 অথবা আসল 6, এই দুইটির মধ্যে একটি লঞ্চ পাবেন। মানিকের ব্যানারে আজকে শৌলা মুলাদি যাবে মানিক 11। যাই হোক, আগে শৌলা মুলাদি যুক্ত ছিল এই লঞ্চটি, পরবর্তীতে লালমোহন যুক্ত হয়েছে। প্রথম দিক দিয়ে কিন্তু এই শৌলা মুলাদি চলছিল, নাম শৌলা মুলাদি ছিল, বানানো হয়েছে শৌলা মুলাদির জন্য। তারপর মানিক 9-এর বদলে লালমোহন যুক্ত হয়েছে এই মানিক 11 লঞ্চটি। আজকে রাত 8:45 ছেড়ে যাবে শৌলামুলাদির উদ্দেশ্যে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 10। গতকাল অভিযান 10 গেছে শৌলামুলাদির উদ্দেশ্যে। ভাষাঞ্চর উদ্দেশ্যে আছে রাজহংস 8। লঞ্চটি হবে রাত 9:45। ভাষাঞ্চর থেকে ছেড়ে আসবে যুবরাজ 7। গতকাল যুবরাজ 7 গেছে ভাষাঞ্চর উদ্দেশ্যে, আজকে বিকেল 5টায় ছেড়ে আসবে। আর মুলাদি থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে অভিযান 10। মুলাদি ভায়াঘাটগুলো হচ্ছে পাকা রাস্তার মতো নম্বরহাট, সুইচ গেট, শৌলা, মুলাদি। ভায়াঘাটগুলো অনেক কম। বুকিং নাম্বার দেওয়া আছে, চাইলে যাদের বুকিং নাম্বার দরকার হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। যদি দরকার হয় অবশ্যই কল করবেন। আর ভাষাঞ্চরের ভায়াঘাটগুলো হচ্ছে থানাঘাট, রহমানের লালখারাবাদ, আরও বেশ কিছু, হিজলা, বামনের চর, গঙ্গাপুর, শৌলা, ভাষাঞ্চর। আজকে বেতুয়ার উদ্দেশ্যে আছে দুটি নৌযান, ফারহান 6 ও টিপু 14। প্রথম ট্রিপে থাকবে টিপু 14 7:45 বা
7:45 ছাড়বে। দ্বিতীয় ট্রিপ ছাড়বে ফারহান 6 8:20। বরগুনার লঞ্চ এখনো আসেনি, সম্ভবত বরগুনা থেকে এখনো আসেনি বরগুনার লঞ্চ। এখানে ব্যানার লাগানো আছে পুবালি 1, আজকে বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। লঞ্চ এখন আসেনি, 10টার বেশি বাজছে, 10:24 বাজছে, এখনো বরগুনা থেকে লঞ্চ আসেনি। দেখা যাক কয়টায় আসে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 11 ও কর্ণফুলি 12, বিকেল 5টা ও 5:10-15 ছেড়ে আসবে বেতুয়া থেকে। আজকে তাসরিফের ট্রিপ হাতিয়ার উদ্দেশ্যে, তাসরিফ 4 আছে। তাসরিফ 4 আছে মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টার পর ছাড়বে এই লঞ্চটি। বাইগাড়িগুলো হচ্ছে দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার, ইলিশা কালীগঞ্জ, দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতু কি কই না। হাতিয়ার বাইগাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, ইলিশা কালীগঞ্জ, দৌলত খান হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা হাতিয়া। আর বেতুয়ার বাইগাটগুলো হচ্ছে দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফেশন। দুলিয়া 1 আছে কালের উদ্দেশ্যে সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। আর ইগল কোম্পানির লঞ্চগুলো 6:20 ছাড়ে, আর দুলিয়া ও বন্ধন ছাড়ে 6টার পরই, মানে টাইম নেই। 6টাও ছাড়তে পারে, 5-10-15 ছাড়তে পারে। আজকে চরমন্দাজের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 4, সন্ধ্যা 6:45 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে পুবালি 9, আগামীকাল রেস্টান 5 থাকবে চরমন্দাজের উদ্দেশ্যে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, সন্ধ্যা 7:10 ছাড়বে লালমনের লঞ্চটি। লালমন থেকে ছেড়ে আসবে রাজারহাট বি। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেকার উদ্দেশ্যে আছে এমবি ভোলা, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ভোলা খেকা থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 9, 7:45। আজকে জাগির সম্রাট 4 যাবে বসিরহাটের উদ্দেশ্যে, সন্ধ্যা 6:30 ছাড়বে। বসিরহাট থেকে ছেড়ে আসবে 26-3, জাহিদ 8 বানা হয়ে গেছিলো গতকাল। কেউপাড়া পারাবন্দরের উদ্দেশ্যে আছে পারাবাদ 15, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে ইয়াদ 7, আগামীকাল জামাল 8 ট্রিপ পারাবাদ কেউপাড়ার উদ্দেশ্যে। ইলিশার উদ্দেশ্যে আছে আলোলিত 4, দুপুর 2টায়। ফারান 9 আছে 11:45। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আমরা আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। 10:25 বাজছে এখন। চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে বগদাদিয়া 6 ছেড়ে যাচ্ছে। বগদাদিয়া 6 অথবা স্বর্ণদ্বীপ 8, যে কোনো একটি লঞ্চ পাবেন প্রতিদিন চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে। আর নদীর ওই পার আছে শরৎপুর 1, মিরাজ 6 ও মানিক 1।